ইসলামী বর্ষপঞ্জি মতে মহররম মাস হল আরবি সনের প্রথম মাস। মহান আল্লাহ তাআলার কাছে 4টি মাস সবচেয়ে ফজিলতপূর্ণ ও সম্মানিত, আর তা স্বয়ং আল্লাহই ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার দিন থেকেই মাসের সংখ্যা বার নির্ধারণ করে রেখেছেন। তন্মধ্যে 4টি মাস বেশি সম্মানিত। সুতরাং তোমরা এই সম্মানিত মাসগুলোর মধ্যে ঝগড়া বিবাদ ও খুনাখুনি করে নিজেদের উপর জুলুম করো না। মহররম আয়াতে বর্ণিত 4টি মাসের মধ্যে অন্যতম। অন্য 3টি হলো জিলকদ, জিলহজ ও রজব। মহররম মাসের সম্মানের ব্যাপারে প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর মাস মহরমের প্রতি সম্মান প্রদর্শন করো, কেননা যে ব্যক্তি মহরমের প্রতি সম্মান প্রদর্শন করবে তাকে জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত দান করে সম্মানিত করবেন মহান আল্লাহ তাআলা। রমজানের রোজার পরই আল্লাহ তাআলার কাছে প্রিয় হলো মহরম মাসের রোজা। মহরম মাসের রোজা হলো ইয়াউমুল আশুরা তথা মহরমের 10 তারিখের রোজা। তবে যেহেতু ইয়াহুদিরা 10 তারিখ রোজা রাখে, সেজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখের রোজার সঙ্গে মিলিয়ে আরও একটি অর্থাৎ 9 ও 10 তারিখ দুটি রোজা রাখার জন্য বলেছেন। নিঃসন্দেহে এ রোজা অনেক ফজিলতপূর্ণ, যা একাধিক হাদিস ও উলামায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত। মহান আল্লাহ তাআলার কাছে 4টি মাস সবচেয়ে ফজিলতপূর্ণ ও সম্মানিত, আর তা স্বয়ং আল্লাহই ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার দিন থেকেই মাসের সংখ্যা বার নির্ধারণ করে রেখেছেন। তন্মধ্যে 4টি মাস বেশি সম্মানিত। সুতরাং তোমরা এই সম্মানিত মাসগুলোর মধ্যে ঝগড়া বিবাদ ও খুনাখুনি করে নিজেদের উপর জুলুম করবে না। মহরম মাসের 10 তারিখকে ইয়াউমুল আশুরা বলা হয়। ইয়াউমুল আশুরা বিশ্ব ইতিহাসের অতীব তাৎপর্যমণ্ডিত একটি দিন। এদিনেই সৃষ্টি হয়েছিল এ মহাবিশ্ব এবং এর ধ্বংসও হবে এদিনেই। এদিনেই হজরত আদম আলাইহিস সালাম ধন্য হয়েছিলেন মহান আল্লাহর ক্ষমা লাভে। হজরত নূহ আলাইহিস সালাম মহাপ্লাবন থেকে, হজরত আইয়ুব আলাইহিস সালাম তার কঠিন রোগ থেকে, হজরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে, হজরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে, হজরত ইউসুফ আলাইহিস সালাম মৃত্যুকূপ থেকে পরিত্রাণ পেয়েছিলেন এই দিনেই। অসংখ্য ঘটনায় সমুজ্জ্বল এই ইয়াউমুল আশুরা। তবে এই দিনটি বিশ্ববাসীর কাছে সবচেয়ে প্রসিদ্ধ যে কারণে সেটি হলো এদিনেই সংঘটিত হয়েছিল বিশ্ব ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ও হৃদয় বিদারক কারবালার যুদ্ধ। সত্য প্রতিষ্ঠার সংগ্রামে এখানে সপরিবারে শাহাদত বরণ করেছিলেন মহান আল্লাহর প্রিয় হাবিব, সব শ্রীমান ব্যক্তিদের মহাসম্রাট, নবিকুলের সর্দার, উভয় জগতের সুলতান নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর কলিজার টুকরা হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু।